কমিটি থেকে লিখে দিন যে আপনাকে বলতে হবে না, চলে যাচ্ছি। আপনি বললে তো হবে না। আমি বললাম যে এখানে দিলে উলু বনে ছড়ানো হবে, লিখেছে জায়গাটা উলু বন বাড়াবেন না। তাহলে আমাকে বলতে হবে এবারে যে হিজড়েকে যদি হিজড়ে না বলা যায় তাহলে কি বলবো? বৌমা বলবো? কথা বলেন। বেনামাজিকে যদি জাহান্নামী না বলি তো কি বলবো? আল্লাহর ওলি বলবো? জোরে বলে। হারামখোরকে যদি জাহান্নামী না বলি তো কি বলবো? আলেমে হাক্কানি বলবো? বলো বলো। দাড়ি চাচা মালকে যদি দায়ুস না বলি, খবিস না বলি, তো ওকে কি বলবো? বিখ্যাত বুজুর্গ বলবো? ও মনে করেছে মনে হয় মৌলবীকে বললে তুমকে যাবে। আমি সে জিনিস না, আমি মসজিদের ইমাম না যে কালকে তাড়িয়ে দেবো বলে পালাবো। খচাবেন না, সে বলে এমন খুঁচে দেবার সোজা হতে পারবেন না। জলসাতে যারা বসেছেন তাদের কাছে অনুরোধ দুটো। প্রথম কথা হচ্ছে জলসাতে বসে কিছু খাবেন না, আর যাদের খাবার ইচ্ছা আছে ওরা উঠে যান, বসবেন না। কারণ এটা কোরআন হাদিসের বায়ান হবে, এখানে খাবার জায়গা না, খাবার জায়গা আলাদা আছে, ওই লাইনে গাদা লোক আছে, সেখানে গিয়ে খেয়ে আসেন। কারণ ফার্স্টে থেকে বুঝতে পারছেন আমি মানুষটা অন্য টাইপের মানুষ, এরকম মানুষ না যে মন রেখে কথা বলবো। আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য না। অনেক কষ্ট করে সুদূর বর্ধমান থেকে এসেছি, আপনাদের আমানত আমার কাছে আছে ফিরিয়ে দিতে। কবরে আমি আপনার জন্য মাল খেতে যাব না, আমি আমার পিঠ বাঁচাতে কথা বলতে এসেছি, আপনাদের ভালো মন্দ দেখতে আসি নাই। আপনি যদি কথা শুনে নিজের পিঠ বাঁচিয়ে নেন ওটা আপনি ভাগ্যবান, ওটা আপনার তকদির। আর আপনি যদি না নেন ওটা আমার তকদির। আমি তো কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ বলেছিলাম ওরা নেয় নাই, শুনে নিন। আপনি না বললেও প্যান্ডেল না বলবে না, আপনি না বললে জমিন না বলবে না, আপনি না বললে হাওয়া বাতাস না বলবে না। কারণ কোরআন শুনিয়েছে দুদিকে আলেম, এই জন্য বসেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান যেটা বলেছে প্রত্যেকটি কথা নোট হচ্ছে, প্রত্যেকটি কথা নোট হচ্ছে। কারণ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে তুই যে নদী পাড়ে কায়দা করে গিয়েছিলিস, আমার কথাগুলো বলেছিলিস? বলে হুজুর বললে ওদের মন ভেঙে যাবে তাই বলি নাই। তো সেদিন আমাকে পেটাই কম হবে না। তো আপনাদের জন্য আমি মাল খাবো? কি বলছেন মাল খাবো? তো আপনি কেন ঝামেলা করছেন? কথা শুনেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন আর সুযোগ দিয়েছেন। এত বড় দয়ালু যিনি দাতা তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আর বাকি পৃথিবীতে যারা দাতা সেজে বসে আছে সব কটা পাগলা। দাতা হলো আল্লাহ। দাতা কে? আল্লাহ। যিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর এই রঙ্গমঞ্চ যা কিছু দেখছি এগুলো ছিল না, আগামীতে থাকবে না। আর যে জিনিস ছিল না আর থাকবে না তাতে ভরসা করে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবে। বাবাজিরা, যারা অনেক কষ্ট করে জলসায় বসেছেন তাদের কাছে অনুরোধ, কথাগুলো ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে কথাগুলো বুঝবেন, আর আপনি যেটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এইটা বুঝেছি, আমল করব কিনা। তা না হলে আপনি এমন ঠকে যাবেন আপনাকে আর ঠেকানো যাবে না। কথাগুলো মনে রাখলেন? কথাগুলো প্রথমে ধ্যানের সাথে শুনবেন, ফের সেটা নিজ জ্ঞানে বুঝবেন, আর যেটা আপনি বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা ভালো আলেমের কাছে আবার জিজ্ঞাসা করবেন। আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর কেন আমল করব না? এই জন্যে যে আপনি যেটা বুঝেছেন সেটা ঠিক কিনা আপনি জানেন না।
বাংলা পড়ে লেখাপড়া শিখে কোরআন শরীফের তর্জমা করা সহজ, হ্যাঁ না না সহজ, কিন্তু শুনে রেখে দেন কোরআন বোঝা সহজ না। কোরআনের তর্জমা করা সহজ, কোরআনটাকে বুঝে নেওয়া সহজ সহজ না। বাবু হাফেজ সাহেব সামনে এসো, চেয়ারটা সামনে নিয়েছো। হাফেজ আলেম পিছনে থাকলে জলটা কি হলো? আরে মৌলবি চিনবি তো, সাথে 10টা মৌলানা বসা, ভালো বলে সাইকুল হাদির সামনে খান দশক বসা, আর বক্তাকে তুলে দে। সারা শীতকালে যদি ঘাম ছুটে যায়, কি বলেছি? তখন দেখবি খালি ও রোমালে মুচ্ছা দরুদ শরীফ পড়ছে, তখন বুঝতে হবে মাল কমে গেছে, ঝোল দিয়ে চালাচ্ছে। কথা বুঝেছেন? শুনে না গেলে এই জন্য যে কোরআন শরীফটা বোঝা আপনার মাতৃভাষাতে, মাতৃভাষা শিখে সহজ, একেবারে তর্জমা করা সহজ, মানে জানা সহজ, কিন্তু কোরআনটা বুঝে নেওয়া সহজ না। এই জ্ঞানটা কে দিয়েছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন রাসূল যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? ঠিক। যেটা আল্লাহ বলেছে ওটা, জোরে বলো, ঠিক। আর বাকি যে যা বলুক ওটা এই এদিক ওদিক। কথা বুঝেছেন? তা নবী যেটা বলেছে ওটা আমরা মানব না, হ্যাঁ না না বলে? নবী যেটা বলেছে ওটা আমরা মানব, হ্যাঁ সাহস আছে বুকে? নবী যেটা বলেছে ওটা মানব না, আর তারপরে দাবি করব নবী তোমায় ছাড়বো না, তোমার কথা মানবো না, আমরা যা আছি তাই থাকবো, কারোর কথা শুনবো না। এটাই তো আপনাদের আন্দোলন। এরকম যদি আন্দোলন করেন ইজ্জত পাবেন না বেইজ্জত হবেন? আমরা মুসলমানরা বেইজ্জত হয়েছি না ইজ্জত পেয়েছি? এই জন্যই বেইজ্জত হয়েছেন যে রাসূল যেটা বলেছে ওটা আপনি মানলেন না। আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে, আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে, আর কোরআন বোঝার জন্য শোনেন নাই জীবন এসব কথা। আপনি তো কানে হাত দিয়ে টান মারা শুনেছেন। আল্লাহ কোরআন আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে। কি জি? হাসর কেমন হবে, কবর কেমন হবে, আযাব কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, হুর কেমন হবে, গেলেমান কেমন হবে, ফেরেশতা কেমন হবে, বিচার কিভাবে হবে, কুরসি কিভাবে আছে, আরশ কিভাবে আছে, আল্লাহ পাকের কানুন কতটা, আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছে। আর কোরআন বোঝার জন্য, বলেন কোরআন বোঝার জন্য কিছু জানেন না। বলেন, বলতে পারেন, বলেন সারা জীবন তো জলসা শুনছেন। কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছে। যদি বলেন দলিল, তো মাই চ্যালেঞ্জ, বিনা দলিলে কোনো গল্প আমি শোনাই না। আর যতটুকু দলিল বলবো কারেক্ট দলিল বলবো, ওই বাপ দাদার কাছে ধার করা মাল বলবো না। কথা বুঝেছেন? এই জন্য এদেরকে পাশে বসিয়েছি, আমি পালিয়ে গেলে পাবেন না। এরা পালাবে কোথায়, মাল যাবে কোথায়? এখানে থাকে তো, হ্যাঁ না? এই জন্য আলেমদেরকে পাশে বসালাম। আল্লাহ পাক সোচেন সিরু ফিল আরদি, ও ছায় উজ্জা করুন, আপনাদের সামনে লড়বেন না আপনারা। সিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, একবার নয়, কোরআনে বারবার বলেছে। কি হবে সাহেবরা? বারবার আল্লাহ শোনাচ্ছেন সিরু ফিল আরদি, পৃথিবীতে বিরাজ করো, আর আমি যা বলেছি ওটাকে একবার ট্রাই করো, পেয়ে যাবে। অতএব কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছে। ঘরের ভেতরে কোনো ব্যাঙের মতো বসে থাকলে কোরআন বুঝতে পারবেন না। আর আপনি যেটা বুঝেছেন ওটা ঠিক কিনা, ওর জন্য আল্লাহ পাক তার নবীকে বলেছেন, নবী থিওরিটা তুমি বলে দাও। শুনে নাও, নবী যাদের জন্য বদদোয়া করেছে, আমি তাদের জন্য দোয়া করলে তারা বাঁচবে। জোরে বলেন, আমার পরের বক্তা দোয়া করলে বাঁচবে, অলি দোয়া করলে বাঁচবে, পীরে দোয়া করলে বাঁচবে, ফকিরে দোয়া করলে বাঁচবে। যদি বিশ্বাস করে তো ঈমান চলে যাবে। রাসূল বলেছেন উম্মত তোমাকে বাঁচার জন্য 4টে অফার, এখনো ব্যায়াম শুরু করেন, এটা ওভার বাউন্ডারি চলছে।
তোমার বাঁচার জন্য 4টে অফার। কটা? প্রথম হলো কোন আলিমান, তুমি আলেম হও। জিজ্ঞেস করে নাও, কোন আলিমান, তোমরা আলিম হও। আমরা কি বলেছি? ও লাইন বাদ দাও, ইংরেজি পড়াও। হ্যাঁ না বলো? অতএব রাসূল যেটা বলেছে ওটা আমি পছন্দ করি, বলে পছন্দ করি। খালি বসে বসে দরুদ এভাবে একবার ঠিক করে বস, বারবার উঠবে না, করবে না। কি বললেন বলেন? রাসূল বলেছেন কোন আলিমান, তোমরা আলিম হও। যদি না হতে পারো তো কমপক্ষে তালেবে এলেম হও। হয়েছি? আলেমও হলাম না, তালেবে এলেমও হলাম না। রাসূল বললেন ওলামারা যা বলে কমপক্ষে কথাগুলো মেনে নাও। মানতে পেরেছি না? যদি তা না পারো তো এদের সঙ্গে একটু দিলি সম্পর্ক রাখো, মোহাব্বত রাখো। ওলামাদের সঙ্গে মোহাব্বত রেখেছি তো আলেমও হলাম না, তালেবে এলেমও হলাম না, এদের কথা মানলাম না, এদেরকে ভালোবাসলাম না। তো রাসূল বলছে ফাতুহলিক, তুমি ধ্বংস হবে। আমি রাসূল বলছি তুমি ধ্বংস হবে। নবী যাকে ধ্বংস হওয়ার অনুমতি দিয়েছে আর তাদের বাড়ি জল চাপার আমাকে বলতে হবে আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও, ফেরদাউসটা খুলে দাও, মালটাকে টেনে নাও। ফেরেশতারা বলবে তোর হাতটা নামার, তোকে ধুনে দেবো। শুনে নে, নবী ওকে বলেছে যাবে না, তুই পাঠাচ্ছিস। ওই বাবাজি জলসা শুনেছেন, মিলিয়ে দেন। রাসূল যাকে বলে দিয়েছে যে ও ধ্বংস হবে, ওর কপালে কষ্ট হবে, ও বেইজ্জতি পাবে, ও যেখানে যাবে লাঞ্ছিত হবে, আমি সম্মানের আশা করলে লোকটা পাবে? পাবে? তাহলে আপনি যদি সম্মানের আশা করেন আর লাঞ্ছিত না হতে চান তাহলে প্রথমে নিজে আলেম হন আর তারপরে গিয়ে তালেবে ইলম না হলে হন, তারপরে যে ধাপ আছে ধাপে যান যদি পেতে চান। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, যে যেখান থেকে শুনছেন ঠান্ডা মাথায় মনে রাখেন। অতএব আমি রাসূলের কথাগুলোকে বুড়ো আঙুল দেখালাম, ওটা আমরা মানবো না। এর পরে যদি আমি বলি নবী তোমার দলে আছি, ফেরেশতারা মানবে? হে বাবাজি, এজন্য বলেছি কথা ধ্যানের সাথে শুনবেন, ফের নিজ জ্ঞানে কথা। ভাই এখানে বসে খঞ্জ ভঞ্জি খাবেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষেরা, সেজন্য শুনে রেখে দেন। আমি বলেছি আপনাদেরকে পৃথিবীর প্রত্যেক জাতির মানুষ, দেশের মানুষ তার মাতৃভাষায় সে পাণ্ডিত্য লাভ করে কোরআনের তরজমা করতে পারে, কিন্তু কোরআন বুঝতে পারা সম্ভব না। এবারে তার একটা বাস্তব আপনাদের কাছে এক্সাম্পল রেখে দিচ্ছি। কথা বলেছে কি আর আসলে বলতে চাইছে কি দুটো এক না আলাদা? কথা বলেছে কি আর বলতে চাইছেটা কি দুটো এক না আলাদা? যদি বলেন আলাদা। অতএব কোরআনের তরজমা করলে কি বলেছে আপনি বলতে পারেন, কি বলতে চাইছে ওটা আপনি খুঁজে পাবেন না, ওটার জন্য আলেম হতে হবে। কথা বুঝেছেন? একটা বাস্তব এক্সাম্পল দেখে নেন। ক্ষমা করবেন, বেয়াদবি করছি আপনার সাথে। ইনি আমার পাশে বসে আছেন, আমার সঙ্গে এসেছেন, আপনারা কেউ এনাকে চেনেন না, আমার বন্ধু হিসেবে এসেছে। এখন আমার কোন যে বাবাজি আছে, জিজ্ঞাসা করলেন হুজুর আপনার সঙ্গে উনি এসেছেন কে? আমি হাসতে হাসতে বললাম হুজুর ইনি হলেন আপনার বৌমায়ের ছোট ভাই। আমি ওনাকে আব্বা বললে আমার স্ত্রী বৌমা হচ্ছে, তো বললাম আপনার বৌমার ছোট ভাই। কি বললাম? বৌমায়ের। বলতে কি চাইছি? বলতে কি চাইছি? শালা। এই শালাটা বলা বাঞ্ছনীয় না, তাই আমি কথাটা মডেল করে ঘুরিয়ে বললাম এটা আপনার বৌমায়ের ছোট ভাই, এটা বলেছি। আর শালা বলতে চাইছি, এটা যদি বুঝতে না পারেন তাহলে ওপরে ভাষা হলো, তলাতে যাওয়া হলো না। আমার বায়ানের টার্নিং পয়েন্ট দিয়ে আসলে আমি আপনাকে দেখাবো যে আল্লাহ বলেছে কি আর বলতে চাইছে কি, কি বুঝেছি।
কথা বুঝে এসছে? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছে এগুলো ছিল না, থাকবে না। যে জিনিস ছিল না, থাকবে না, তাতে ভরসা করে জাতি ঠকেছে, ঠকছে এবং ঠকবে। আমরা সেই ভুলটা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, করবো না? কি বলেন, করব? করব? জোরে বলেন, করব? শেষে হ্যাঁ হবে না তো? যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু জলসা বেকার, আর যদি না হয় তাহলে জলসা সাকার। আল্লাহ আমাদেরকে জলসার খাতায় এনেছেন, এই জলসাকে কবুল করুক। আর যারা বসেছি, আর যারা আমরা বলছি, আর যারা জলসা দিয়েছি, আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ, আমরা মানুষ, ভুল আমাদের হতে পারে, তাই ভুল ভাঙানোর জন্য তুমি যে আমাদের সামনে বস্তু দিয়েছো, ওই ভুল ভাঙানো বস্তু দিয়ে আমাদের ভুলগুলোকে ভাঙিয়ে দাও, আর আগামী দিনে ভুল থেকে বাঁচার জন্য তৌফিক দাও। আমিন বলে। আমি বললে সব কথা আপনি বলবেন, আপনি বুঝে বলুন, আপনি বুঝে বলুন, মাঝে মাঝে সব কথা শুনে বলবেন না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই চালাকি করার সুযোগ কেউ পায় নাই, আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। এবার আপনারা ঠিক করেন আপনাদের কোনটা চাই, আপনাদের ঠিক করেন কোনটা চাই, রেহাই না পেটাই? রেহাই। তাহলে গরম হলে হবে না ভাই, নরম হতে হবে। কি হতে হবে বলো? নরম হওয়ার জন্য তিনটে নমুনা। ওই তিনটে নমুনা যতক্ষণ পাওয়া যাবে না, ততক্ষণ আপনি যতই নরম বলুন, আপনাকে নরমের খাতাতে তোলা যাবে না। কথা মনে রাখবেন, জানলাম মনে রাখেন, আমি ভুলে গেলে মনে করে দেবেন। আমি আপনাকে কয়েক আজ শোনাবো যে কোথায় আল্লাহ বলেছেন নরমের এই তিনটে নমুনা। তিনি হলেন আল্লাহ, যিনি সব গরমকে নরম করতে পারেন। তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলো। একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে সব সমান সমান। তখন নাম হবে লাশ। তখন নাম কি? আর ফেরেশতারা বলেছে যাবার আগে দেখে যাস, কারণ আগে পৌঁছে গেছে কাঁচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? জোরে বলো। বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে কিন্তু শুলে, জোরে বলো, শুধু বাঁশ না, আচাঁচা বাঁশ। এবারে জলসা করে যখন বাড়ি যাস, বাবা ভাবতে ভাবতে যাস আমার তকদিরে কি আছে। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আর আমার কবরে আমাকেই শুতে হবে, আপনারা কেউ দর্শক হয়ে সেখানে থাকবেন না। এটা তো কোরআন একবার বলে নাই, বারবার বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমারটা তোমার, তারটা তার।
আবার আল্লাহর কাছে কাঁদো আর বলো রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহর কাছে বারবার কাঁদা, কি বলে? আল্লাহ গো, জেনে ভুল হয়ে গেছে, অজান্তেও হয়ে গেছে। আল্লাহ জানিয়ে তো অন্যায় সামালতে পারি নাই, করে ফেলেছি। কখনো বুঝতে পারি নাই, ভুলে পা পড়ে গেছে। আল্লাহ তুমি ক্ষমার মালিক, তুমি ক্ষমা করে দাও। এটা নিজে কাঁদার কথা বলেছে, কাউকে ভায়া করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। যিনি বসলে বসুন্ধরা স্তব্ধতা লাভ করে, যিনি দণ্ডায়মান হলে এ গগন ঊর্ধ্বতা লাভ করে, যার কৃষ্ণকায় কেশ দেখলে রাতের অন্ধকার বেড়ে যায়, যার লাবণ্যময় চেহারা দেখলে চন্দ্র কিরণ ফিরে পায়, যিনি হাসলে জান্নাত সজ্জিত হয়, যিনি কাঁদলে জাহান্নাম কম্পিত হয়, যার পাসিনাতে মৃগ নাভির থেকে খুশবু বয়ে যায়, সেই নবী। যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, কাঁদছেন, আর কিয়ামত পর্যন্ত কাঁদবেন, সেই রকম নবী। ঠিক তারপরেই আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমি একেবারে আপনাদের কাছে অপরিচিত মানুষ, আমি আপনাদের মুখ দেখে চিনতে পাচ্ছি না, আর আপনারা আমাকে কেউ চেনেন না। এই অজানা মানুষের সাথে একটু ব্যবহার ভালো করা দরকার না খারাপ? করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ভালো ব্যবহার এটাই করেন যে সত্য বলার পারমিশন পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ বলবো আলহামদুলিল্লাহ। যদি সত্য শুনে মনে মনে রাগ হয়, আরে হবে না বললে হবে না, যদি মনে মনে রাগ হয় তো সবর করবো ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। আর নিজের ভুল যদি বুঝতে পারি তওবা করব, আর নিজেরটা যদি ঠিক বুঝতে পারি আল্লাহ শুকর করব। করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা জীবনে জলসা প্রথম শুনছেন না, অনেক শুনেছেন। জলসা শোনার উদ্দেশ্য কি বাবা? এ তো ধার করে আন্দাজে মারছ, তার মানে এর আগে আপনাদের পরীক্ষা হয় নাই। শুনে আগেই বলেছি, শুনে আমল করলে বাঁশ যাবে, শুনে আমল করলে সর্বনাশ হবে। আমি আগে বলে দিয়েছি, কোন আলেম যদি আমার পরে কেটে দেয় কথাটা যে ভুল বলেছে, তাহলে মাই চ্যালেঞ্জ, আপনাকে নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে ফোন করবেন। যদি তাকে না ঠিক করে দিতে আমি বলবি না। কি বুঝলেন? শুনে আমল করবেন না, দেখে আমল করবেন না। শুনে দেখে আমল করে বোকাতে, পাগলে, মূর্খে, ভালো মানুষ না। ভালো মানুষ আমল করে বুঝে এবং জেনে। ইসলাম জানার নাম, তারপরে মানার নাম। নো ডাউট কাউকে দেখে ধাম করে শুয়ে পড়ার নাম ইসলাম না, এটা বলে জিহালাত, একে বলে মূর্খতা, মূর্খামি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জলসা শোনার আর জলসা দেওয়ার আসল টার্গেট হলো আমি যে জিনিসটা জানি না ওটাকে জানবো, আর আমার যেটা জানা আছে ওটা ঠিক আছে কিনা মিলিয়ে দেখবো, আর বাকি জীবন কি করে আল্লাহর হব সেই বিষয়ে ভাববো। মনে থাকবে ইনশাআল্লাহ? এ টার্গেট আছে? নাই। এ টার্গেট যদি থাকতো তাহলে বাজারের লোক দাঁড়াতো। এ টার্গেট যদি থাকতো তাহলে সঙ্গে ওরকম সাথী নিয়ে আসতো। এ টার্গেট যদি ওরকম থাকতো এ লাইনে বাজার বসতে দিত। ও তো টার্গেট একটা যে গোটা এলাকার লোকে দেখাবো জলসা কেমন করেছি, দেখে যা। জায়গাটার নাম কি বলো? সরফরাজপুরের এলাকাটা কেমন সরফরিয়ে করেছে দেখ, দেখলে খালি একবার আমাদের পাড়ায় কত রকমের সুন্দরী আছে, চয়েস করে যা তোরা, পারলে ধরে নিয়ে যা তোরা।
যাদের বাড়ির মেয়েরা জীবনে ফাঁকে বেরোতো না, আজকের বার হয়েছে না হয় নাই? হয়েছে। যে নারীর মুখ দেখা শরিয়ত হারাম ছিল, লোক ইচ্ছা করে দেখে নিয়েছে, পারলে ধাক্কাও মেরে নিয়েছে। হ্যাঁ না না? এই ভুল করেছি কারা? আমরা। কারণ আমরা বলি নাই, বললে আমার আর পুনর্বার এখানে আসা হবে না, এই লজ্জায় বলি নাই। কমিটির লোকের কোনো দোষ নাই, ওরা জানে তো হুজুরা সুবহানাল্লাহ বলে চালিয়ে দেয়, ওতেই গুনাহ মাফ হবে না। বাপ, আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি, মাফ হবে না, সাফ হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জলসাতে বড় কষ্ট করে বসেছেন, আল্লাহ বসার মজুরি দান করুক, বলুন আমিন। সেজন্য শোনালাম যে আমরা যারা এখানে কষ্ট করে বসেছি, আমাদের টার্গেট হচ্ছে যেটা জানি না ওটা জানবো, যেটা জানতাম ওটা ঠিক কিনা মিলিয়ে দেখে নেব, আর দ্বিতীয় হলো আল্লাহকে কি করে পাবো সেটা এখান থেকে ভেবে নেব যে এই রাস্তায় এইভাবে পেতে হয়। এই আল্লাহ, আমি অজানা জায়গায় এসে আমি আমার মনের জোরে যা বলার বলে ফেলেছি। দেওয়ার মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর বেইজ্জতের মালিক তুমি। তুমি যদি বলিয়ে নাও তাহলে বান্দা রেহাই, আর তা না হলে এহকালেও পেটাই আর পরকালে ধোলাই। আমার তো পিছনে বাঁচাবার আর কেউ নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা সারা জীবন জলসা শুনেছি যে নবীর সুন্নতের উপরে আমল করলে 100টা শহীদের সওয়াব পাওয়া যাবে। শুনেছি না শুনি নাই? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। উম্মতের ফিতনার জামানাতে, উম্মতের বিগড়ে যাওয়ার জামানাতে সুন্নত একটা যদি কেউ জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনাকে বলতে বলি নাই, আমি জলসার নকল শুনলাম, এটা আমার জলসা না। এরকম শুনেছি আর বলেছে না বলি নাই, কিন্তু আমার জীবনে এসেছে জিনিসটা। না আসার কারণটা কি? এই জন্যে যে যেটা শুনেছি ওটা বুঝি নাই, ওটা জানি না। জানলে জলসাতে এরকম করে বসতেন না, কারণ এতটুকু শিখতেন যে আমাকে সুন্নতি তরিকায় বসতে হবে, যেন মাঝখানে ফাঁকা থাকে না, পরে কেউ আমাকে সরে যেতে বলে না, আমার কাঁধের উপর থেকে ঠ্যাং নিয়ে আরেকজন পার হয়ে যায় না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আসলে তো সুন্নতের দামই বুঝি নাই। সুন্নত কাকে বলে এটাই জানি না, শুধু খালি সুন্নতের বয়ান শুনি, কিন্তু সুন্নত জীবনে আসলো 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 না। যদি জীবনে সুন্নত না আসে তাহলে বয়ান শোনা হলো, লাভ হলো না। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যেটা বলেছে ওটা ঠিক, রাসূল যেটা বলেছে ওইটা যদি বলে ঠিক, তাহলে আজকে জলসার আখেরি মোনাজাত হবে। আমরা যারা বসে আছি সকলে মোনাজাতে শরীক হব, আর আমরা সকলে জানি তওবাতিল্লাহ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। হ্যাঁ না বলে? আল্লাহ গফুরুর রহিম। এটা জলসায় সারা জীবন শুনেছি, আর শুনে এটার উপরে আমল করছি। চল চল চল, বিস্কুট টিস্কুট চানাচুর পাঁচুর যা খাবি খেয়ে দে, চল শেষবেলা বসি, আখেরি মোনাজাতে শরীক হব, জীবনের গুনাহ মাফ হবে। হবে কি হবে না এটা আজ পর্যন্ত জানা হলো না। আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, শুধু শুনে চলে যাবেন না। আল্লাহ গফুরুর রহিম কথা একদম সত্য, আল্লাহ রহমানুর রহিম কথাটা একেবারে সত্য, মোটেই মিথ্যা না। কিন্তু তিনি তাই বলে তার রহমত যেখানে সেখানে তিনি ঢেলে দেবেন না, তিনি ঢালার জন্য একটা মাপকাঠি দিয়েছেন। সেই মাপকাঠির ভিতরে পড়লে তিনি তার রহমত দেবেন আর আমরা পাবো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে একটা নমুনা এখান থেকে শুরু করছি, এবার বয়ান মনে রাখেন। আমরা জলসায় বসেছি, শুনেছি এখানে বসলে আল্লাহ রহমতের বর্ষণ হবে, আর আল্লাহ রহমতের বর্ষণ হলে আমাদের আখিরাতের রাস্তা পরিষ্কার হবে, আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ আমাদের জীবনে নেকি লিখে দেবে। দেবে না দেবে না? যদি বলেন দেবে কি দেবে না? কিন্তু কথাটা সম্পূর্ণ ঠিক না। এদিকে দুটো আলেম বসে আছে, সম্পূর্ণ ঠিক না। যদি বলেন কেন, তাহলে একটা প্রথম এক্সাম্পল শুনেন 1 মিনিটের, তারপরে বয়ান শোনেন। এক্সাম্পল কি? যে এবছরে বর্ষা ইনশাআল্লাহ প্রচুর হয়েছে। হ্যাঁ না না? বহু জায়গা ডুবে গেছে, পুকুর ডুবে গেছে, খালতাল ডুবে গেছে, জমি জায়গা ডুবে গেছে, লোকের চাষাবাদ সব ডুবে গেছে, গেছে না যায় না? কিন্তু এই জায়গাতে 1 হাঁটু পানি হয়েছিল,
না। কেন বলেন? এখানে কি বৃষ্টি হয় নাই? হয়েছে। বৃষ্টিতে সব ডুবে গেল, এই জায়গাটা ডুবে গেল কারণ এই জায়গাটা এতটা উঁচু যে এখানে যত বৃষ্টি হয়েছে গড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, এই জায়গাতে পানিটা দাঁড়ালো। তাহলে বর্ষণ হলে সব জায়গায় হবে, কিন্তু সব জায়গাতে পানি দাঁড়াবে? আল্লাহর রহমতের বর্ষণ হলে সবার উপরে হবে, কিন্তু সবার নসিবে জুটবে? এক্সাম্পল বুঝতে পেরেছেন? তার নমুনা শুনে নেন। একটু আগে আমি বলেছি আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা বান্দির উপরে, তো সকলে বলেছেন আল্লাহুম্মা আমিন। বলেছেন না বলেন নাই? তাহলে পাবে কারা? নেক যারা। পাবে কারা? নেক যারা। নেক যারা হবে না তারা এই নেকিতে অংশদার হবে, এই নেকির ভাগ পাবে, এই রহমতের ভাগ পাবে। জোরে বলো। অতএব নেক যারা পাবে তারা। নেক কারা? এ বাবাজি যারা জলসা দিচ্ছ, কমিটি ছেলে যেখানে বসাচ্ছ সেখান থেকে শোনো। নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা। বলেন নেক কারা? এশার নামাজ। এবার দেখেন তো কে পড়েছে আর কে পড়ে নাই। নেক কারা? নেক কারা? পেশাব করে পানি নেয় না যারা। হ্যাঁ না বলো? ওমাল এখানে আছে না? না নেকি পাবে ওরা? বর্ষণ হবে কিন্তু নসিবে রহমত জুটবে? জোরে বলো না। আমার বাবাজিরা, একমাত্র নেক হলো তারা বৃদ্ধ পিতা মাতাকে ভাত দেয় না যারা। হ্যাঁ না বলো? না বলছে। বৃদ্ধ পিতা মাতাকে ভাত দেয় না যারা, নেক তো তারা। রহমত পাবে? তো এরা যদি রহমত না পায়, এতদিন শুনলেন যে বসলেই পাবে, ভুল শুনেছিলেন। এই ভুলটাকে ভাঙিয়ে নেন। আল্লাহর রহমত অবশ্যই অবধারিত, মানে অবারিত, তাই বলে গুনহেগারের নসিবে না, তিনি মাফ করে বলেছেন। ভুল আপনাকে একটা দেখাচ্ছে, দেখে নেন। কোরআন আল্লাহ সবার জন্য দিয়েছে না শুধু মোলসামদের জন্য? হিন্দু মুসলমান সবার জন্য, শুধু মুসলমানের জন্য? কোরআন সবার জন্য, কিন্তু আল্লাহর আদেশ সবার জন্য। হ্যাঁ না? না না রে বোকা, না। আল্লাহর আদেশ অনলি ফর মুসলমানের জন্য, আল্লাহ পাকের রহমত অনলি ফর মুসলমানের জন্য। এবারে আমাকে দেখাতে বাধ্য হচ্ছে, অনেক কথা বলা হয়ে গেছে, যে আল্লাহ কোরআন দিয়েছে সবার জন্য, কিন্তু আদেশ ও নিষেধ শুধু মুসলমানের জন্য। আদেশ ও নিষেধ ঈমানদারের জন্য। তাই তিনি বারবার ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমি জুমার দিনে ডাক দিচ্ছি, ইমানদাররা চলে এসো, আমার ঘরেতে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা রেখেছি, ইমানদাররা চলে এসো। কারা? ইমানদার না হলে জুমাতে ডাক দেওয়া? জোরে বলো। আল্লাহ এ কথা বলে নাই খ্রিস্টানরা চলে এসো, বেঈমানরা চলে এসো, মাতাল তুমি চলে এসো, সুদখোর তুমি চলে এসো। মনে মনে হবে হুজুর সুদখোর কি ইমানদার না? না বাপজি, শুনে নাও, কোরআন যেটা বলেছে ঠিক না ভুল? জোরে বলো, আরো জোরে বলো। তো কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল জালাল শুনিয়েছেন, ও ঈমানদারীরা আমাকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও, সুদের ব্যবসাটা ছেড়ে দাও। যদি ঈমানদার হয়ে মরতে চাও, মরার আগে যদি সুদের ব্যবসাটা ছেড়ে দাও, দুনিয়া মুসলমান বলে তোমাকে ডাকবে, জানাজাতে মৌলবি দাঁড়াবে, 4টে গরু জবাই করে বিরিয়ানি হবে, 4 দিনে কুলখানা হবে, 40 দিনে মিলাদ হবে, কিন্তু বেঈমানের খাতায় তোমার নাম হবে। আমি আল্লাহ তোমার বিপক্ষে আছি, আমার নবী তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কি গ্রামের নাম খালি ভুলে যাও, সালফুরাতপুরের যুবকেরা ওই রকম সুদখোরের ঘরে মিলাদ হবে, ওই রকম সুদখোরের ঘরে কলেমা খানি হবে। আমাদের মতো মৌলবীদেরকে যেতে হবে, তা না হলে ইমাম থেকে বাদ দেবে। যদি বলে সুদখোরের ঘরে মিলাদ পড়তে যাব না, মৌলবীকে বলবে কাল সকালে বিস্তার গোল করো, তোমাকে রাখবো না। কি বল, হ্যাঁ না বলেন? সুদখোরের বেটা আছে 4 জনা, মৌলবী দেখেছে 6খানা। হ্যান্ডেন হ্যান্ডেন মৌলবী, যেমন গলা তেমন সাইজ, ঠিক মেরে বলছে রব্বানা। তো ফেরেশতারা বলছে গিলে পালা, বেশি চিল্লা চিল্লি করছি না, আমি টুটি ছিঁড়ে দেবো, তোর বাবা বাঁচাতে পারবে না। যদি বলে হুজুর কোথায় আছে, তোলো কোরআন শরীফ, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বুল জালাল শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি কোরআন দিয়েছি তোমার কাছে, কিয়ামতে তোমার কাছ থেকে কৈফিয়ত নেব। যদি কোরআনের গল্পটা ঘুরিয়ে নিজের গল্প করে চালাও, মনের মতো করে মানুষের মন জয় করে চলো, জিহাদটা উঁচু করে বয়ান করেছ, মুরগির মতো গর্দান থেকে টেনে ছাড়িয়ে নেব, দেখবো তোর কোন বাবা সেদিন বাঁচায়। সেদিন মনে হবে রব্বানা, চাদর দিয়েছি 2খানা, খৈচো দিয়েছি 2খানা, মোরগ দিয়েছি 4খানা, তোর মোরগ বাবাকে ডেকে আন, দেখি আজকে তারা বাঁচায় কিনা। বললে কোথায় আছে বলো, কোরআন বলছে আমাকে তোলো। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনেছি, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম। আজ যাও যাও তাদের কাছে যাদের প্রতি তোমাদের এমনি ছিল ধারণা, এই হুজুর নাকি দোয়া করলে কবরে আযাব হবে না, মালটাকে নিয়ে এসো, দেখি আজকে তোমাকে বাঁচাতে পারে কিনা। গোটা হাসরেতে খুঁজে দেখবে হুজুর খুঁজে পাচ্ছে না, জাহান্নামের আগুন দেখে বলবে সেদিন রব্বানা তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে। সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ, শব্দ মনে রাখেন, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা في أصحاب السعير।